তোমাদের ঘরে এক্সট্রা গ্যাস সিলিন্ডার হবে গো? কেন বলো দেখনি? ওই লাদনির ভুজনা ঘর ছিল, রাঁধুনি ঠাকুর 7টা গ্যাস সিলিন্ডার লিখে দিয়েছে জানো তো? ও আমাদের 2 কেজি ট্যাঙ্কিতে মনে হয় 1 কেজির মতন গ্যাস আছে, ওটা নিয়ে যাবে। তাই কি হবে গো? ওটাতে চাটনিও হবে না। ধুর ধুর গেলাম আমি। ধুর কি যে হবে কে জানে। ঘরেরটা মনে হচ্ছে আজকালের মধ্যে শেষ হয়ে যাবে, আবার ওদিকে 7টা লাগবে। কি যে করি। হ্যালো রাঁধুনি ঠাকুর, শুনতে পাচ্ছ? আমি ছাগলিয়া থেকে বলছি গো। গোপালের মা। বলছি কি, লাদনির ভুজনা ঘরের যে লিস্টটা দিয়েছো সবই ঠিক আছে যা লিখেছো। আলু 30 কেজি, পটল 20 কেজি, মূলা 50 কেজি, বিড়ি গুটকা ডিয়া সেলাই সব তো বুঝতে পারছি, কিন্তু লাস্টে ওটা কি লিখেছো বুঝতে পারছি নি যে। আরে ওই যে লাস্টে 7টা লিখেছো গো, কি উড়িয়া ভাষায় লিখেছো কে জানে। লাস্টে 7টা আলু বেগুন পটল, ওগুলো তো 7টা হবে না। কি গ্যাস সিলিন্ডার? হ্যাঁ ঠাকুর, এখন একটা সিলিন্ডার নিতে গেলে দামটা বেড়ে যাচ্ছে, আর 7টা তোমার কোনো জ্ঞান কমই নাই যাবো। ঠিক আছে রাখো, দেখি কোথাও জোগাড় করতে পারি নাকি। এই এসোনের মা, বলছি তোমাদের ঘরে এক্সট্রা গ্যাস সিলিন্ডার হবে গো? কেন বলো দেখনি? ওই লাদনির ভুজনা ঘর ছিল, রাঁধুনি ঠাকুর 7টা গ্যাস সিলিন্ডার লিখে দিয়েছে জানো তো? ও আমাদের 2 কেজি ট্যাঙ্কিতে মনে হয় 1 কেজির মতন গ্যাস আছে, ওটা নিয়ে যাবে। তাই কি হবে গো? ওটাতে চাটনিও হবে না। ধুর ধুর গেলাম আমি। ধুর কি যে হবে কে জানে। ঘরেরটা মনে হচ্ছে আজকালের মধ্যে শেষ হয়ে যাবে, আবার ওদিকে 7টা লাগবে। কি যে করি। আরে কাকিমা কোথায় যাবে? হ্যাঁ দেখ ভাইপো, তোর সঙ্গে দেখাটা হয়েছে ভালো হয়েছে। বলছি ভাইপো, গ্যাসের কি অবস্থা রে? গ্যাসের দুরবস্থা চলছে কাকিমা। কি বাবারে, তাহলে কি করে কি হবে রে? কেন তোমার ঘরে গ্যাস শেষ নাকি? বাবা তুমি তো 15 না 20 দিন আগে গ্যাস নিয়ে এলে একটা। আর কি বলছো বাবা, ওই কোথায় আছে লয়? পেট জ্বলে ভাতের তরে, এদিকে সোনার আংটি হাতে পরে। মানে হলো ঘরে অভাব থাকলে কি হবে, কিন্তু ফুটানি মারাটা ছাড়া চলবে না। কেন ঘরে কে ফুটানি মারলো কাকিমা? ফ্যান্সি বৌমালি আইছিল, তার তো দিনে 5 কেজি করে গ্যাস লাগছে। হ্যাঁ 5 কেজি করে গ্যাস লাগছে মানে? বৌমা কি গ্যাস নিয়ে নেশা করে নাকি? হ্যাঁ নেশাই বটে, সকালে উঠে ওনার 1 গ্লাস গরম জল লাগবে, নালে নাকি কিছু ডাইজেস্ট হয় না। আর এদিকে সারা দিনে খাবে 2টি রুটি আর 1 বাটি ভাত। এটাতে তো ঠিক আছে, সপ্তাহে 1 দিন করে ওয়াকাবা ডিম বাদ নিতে হয়, ওই জন্য 1 হাঁড়ি করে গরম জল করে দিতে হয়। এ বাবা এগুলো এখন নিতে বারণ করো, এইসব এখন বারণ করো। এখন যা চলছে, গ্যাসের ক্রাইসিস চলছে, এখন কাঠ কুচো এইসব দিয়ে রান্না বান্না করার চেষ্টা করো। গ্যাস তো সহজে পাওয়া যাবে না। আরে বাবা, ভাতটা তো আমি কাঠেই করি, কিন্তু হ্যাঁ রে, গ্যাসের তো সমস্যা কিসের লেগে রে? ও বাবা তুমি জানো না? আরে ইরানের সঙ্গে আমেরিকান না ইরাকের সঙ্গে যুদ্ধ হচ্ছে না, ওই লেগেই তো। ও তো ওদের গন্ডল হচ্ছে, তো আমাদের কি গেল? আহা, আরে কাকিমা আমাদের গ্যাসগুলো তো ওইখান থেকে আসে, এবারে যুদ্ধ হচ্ছে বলে ওরা পাঠাচ্ছে নাই তো। ও ওরা পাঠাচ্ছে নাই বলে সমস্যা? আয় আয় তুই আমার সঙ্গে আয়। কোথায় কাকিমা, কোথায় যাবো? আরে ওরা পাঠাচ্ছে নাই তো কি হয়েছে, তুই আমাদের খেপার সঙ্গে সাইকেলটা নিয়ে যা, দীপ দুটো নিয়ে আয়। আরে আরে ইরান ওটা কি আমাদের এই পাশের গাঁ ওঠে নাকি যে সাইকেলটা নিয়ে আসবো? আরে কত দূর জানো, ওখান থেকে আনা যাবে? ও আনা যাবে না এলাই? ই বাবা, সামনে আবার লাদনি ভুজনা ঘর আছে, তাহলে কি করা যায় বল দেইনি। তুমি এক কাজ করো, এখন থেকে গ্যাস জমাতে শুরু করো, নাহলে কিছু হবে না। আর গ্যাস জমানোর কপাল করেছে, ওটা তোর কাকুকে আর আমাদের বৌমাকে একটু বুঝিয়ে দিয়ে আসবি দেখনি। হ্যাঁ কাকু কে বৌদির মতো স্টিম ভাত লেই নাকি নষ্ট করছে গ্যাসটা নাকি? আরে না না, ও তো পেটের গ্যাসটা জমাতে লাগছে, সারাদিন ধরে শুধু পুক পাক ধুই ঢাই করেই যাচ্ছে। এই বাবা সে যা বটা শুনো, এই ভুজনগর আছে বলছো, ওই রাঁধুনি ঠাকুরকে বলে দাও যে গ্যাস ট্যাস পাওয়া যাচ্ছে না, কাঠের রান্নায় করতে হবে। ঠিক আছে আমি চললাম, আমার কাজ আছে, গ্যাস গাড়ি ঢুকবে। বাবারে, গ্যাস না পেলে তো কাজ ঘরটায় সমস্যায় পড়ে যাব। এই ভাইপোই কিছু একটা ব্যবস্থা করে দিতে পারবে, এই ভাইপোটাকেই পটাতে হবে। এ ভাইপো, ভাইপো শুনো শুনো শুনো। আরে বাবা আবার কি হলো? দেখো ভাইপো, বললেই বলবে কাকিমা বলছে, কিন্তু না বললেও লয়। তোমার মতন ছেলে আমাদের এলাকায় হয় নাই গো। তোমার যে ট্যালেন্ট, তোমার যে করিশমা, দেখো সত্যি বলছি, তুমি ভাববে তোমাকে ফুলাচ্ছি, তাই বলো তুমি আমাদের এলাকার মিঠুন বটে। থাক এত বলো না, হজম হবে না। এটা লিটার জল খেলে হজম হবে না। গ্যাস লাগবে সেই লেগে ফুলাচ্ছ, সত্যি কথাটা বলো না। এই দেখো তুমি শিক্ষিত বটে, কেমন বুঝে গেলে যে আমার গ্যাস লাগবে। এ বাবা, গোটা সাতেকের ব্যবস্থা করে দাও, একবার ভুজনা ঘরটা করে লি। আরে কাকিমা আপনি কেন বুঝতে পারছেন না? লোকে একটা করে গ্যাস পাচ্ছে না, আপনার যদি 7টা দিই নুকি দিলে এটা বেআইনি হবে, আমাকে জেলে যেতে হবে। ও তা সে দরকার হলে কাকিমার লাগে একবার যাবে। কাকিমার লাগে জেল খাটবো? যা ইচ্ছা তো ফালতু মহিলা। এ শুনো শুনো, আবার কি হয়েছে কি? আসলে কি বলতো, বৌমার বাপের ঘর থেকে ওসব বোনগুলো আসবে, এরপরে ওরা কলকাতা থেকে আসছে, সব জানতে চাইবে যে প্যান্ডেলটাকে করলো, এই রান্না বান্নার ব্যবস্থা কে করলো, এত সব সাজাগুজা কে করলো, তারপরে সব থেকে বড় ব্যাপার, এই সময়ে এতগুলো গ্যাসের ব্যবস্থা কে করলো। সে যেই করুক, আমি তো একটা নামই বলবো,
যে আমার ভাইপো করেছে। বলছি কতজন বোন আসছে? ওরা 7-8 জন আসবে। বলছি ওরা কি তাহলে সব ফ্যামিলি নিয়ে আসছে, মানে ছেলে পুলিয়া হাজবেন্ড সব একসঙ্গে আসবে নাকি? আরে বিয়ে তো হয় নাই, ছেলেগুলো কোথা থেকে পাবে? সবাই বড়। হ্যাঁ সবাই বড়, খুব বাচ্চা বড় বৌদির বোনরা নাকি? সব তোমার বয়সের কাছাকাছি। কিন্তু কাকিমা সব বুঝলাম, কিন্তু গ্যাস এই মুহূর্তে 7টা গ্যাস কি করে ব্যবস্থা করবো বলুন দিনি? দেখো ভাইপো, সুযোগ কিন্তু ভগবান মানুষকে একবারে দেয়, তাই বলছি হাতছাড়াটা করো না। 7 জন আসবে, তীর মারলে একটাতে তো লাগবে কি? দেখো এবারে তুমি যদি গ্যাসের ব্যবস্থা করতে পারো, নাহলে দেখি 1000টা এবারে ইন্ডাকশনই কিনতে হবে। এই না 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 কাকিমা, কোনো আপনাকে ইন্ডাকশন ফিন্ডাকশন সব করতে হবে না। আমি দেখছি, আমি কথা বলছি, ইয়েস ডিলার যে আছে কথা বলছি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বলছি 7টা লাগবে না, 2টো এক্সট্রা হল চলবে? বেশি লাগবে কি? না না, 7টা হলেই চলবে। তাহলে বলছি তুমি কিছু অ্যাডভান্স নিয়ে যাও। আরে না না না, অ্যাডভান্স ফ্যাডভান্স কিছু দিতে হবে না, আমি ব্যবস্থা করছি। অ্যাডভান্স নিজেদের লোক, এইটুকু ভরসা নাই তোমার প্রতি আমার? আমার প্রতি তোমার ভরসা নাই, তোমার প্রতি আমার ভরসা নাই। নিজের লোক 7টা গ্যাস ট্যাঙ্কি লাগবে। আমি আজকে পৌঁছে দেবো কি না দেরি আছে? এখন না, পরের মাসে লাগবে। ও পরের মাসে? না, পরের মাস যতই লাগুক কাকিমা, আমি কোনো রিস্ক দেবো না। আপনার কাজ বলে কথা, আমি আজকেই পৌঁছে দিচ্ছি। 1 মাস পরে লাগুক, আপনার ঘরে আমি পৌঁছে দিচ্ছি। আপনার যেমন কাজের কোনো ক্ষতি নিয়ে না হয়। 7 জন আসছে? ঠিক আছে, আসছি কাকিমা, ব্যবস্থা আমি করে দেবো, আসছি। ঠিক আছে ভাইপো। গোপাল রে, তোর মা যতদিন আছে তোদের কোনো চিন্তা নাই। তোর মা চলে গেলে তোরা তো পুরো গঙ্গার জলে ভেসে যাবি রে। না, যাই উঠি, ঘরে অনেক কাজ আছে। বাবা লো, কোমরটা পুরো চলে গেল।